রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক কিছু পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। একদিকে তিনি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন, অন্যদিকে রাশিয়ার পারমাণবিক নীতিতে এনেছেন বড় ধরনের পরিবর্তন। এই পদক্ষেপগুলো সরাসরি যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোর জন্য এক কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। পুতিনের ঘোষণা অনুযায়ী চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ান বাহিনীতে যুক্ত হতে যাচ্ছে সারমাত মিসাইল। এর বিশেষত্ব হল এর বিধ্বংসী ক্ষমতা পশ্চিমা যে কোনো সমমানের মিসাইলের চেয়ে 4 গুণ বেশি। এটি প্রায় 35,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম, যার অর্থ এটি অনায়াসেই যুক্তরাষ্ট্র বা ইউরোপের যে কোনো প্রান্তে পৌঁছাতে পারবে। বছরের পর বছর ধরে পরীক্ষা নিরীক্ষা ও বিলম্বের পর এটি এখন যুদ্ধের জন্য প্রস্তুত। 2024 সালের নভেম্বরে পুতিন রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নীতিমালায় স্বাক্ষর করেছেন। আগের 2020 সালের নীতির তুলনায় এবারের পরিবর্তনগুলো পারমাণবিক যুদ্ধ শুরুর পথকে অনেকটা সহজ করে দিয়েছে। পরিবর্তনগুলো হলো, যদি কোনো পারমাণবিক শক্তিহীন দেশ কোনো পারমাণবিক শক্তিধর দেশের সহায়তায় রাশিয়ার হামলা চালায়, তবে রাশিয়া একে 2 দেশের যৌথ আক্রমণ হিসেবে গণ্য করবে। রাশিয়া যদি নিশ্চিত হয় যে তাদের সীমান্তে বড় ধরনের আকাশপথের হামলা শুরু হয়েছে, তবে তারা পারমাণবিক অস্ত্র দিয়ে পাল্টা জবাব দিতে পারবে। আগে নিয়ম ছিল শুধু রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হলে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। এখন বলা হয়েছে রাশিয়ার বা মিত্র দেশ বেলারুশের সার্বভৌমত্ব বা ভূখণ্ড যদি সামান্যতম হুমকির মুখে পড়ে, তবে পারমাণবিক জবাব দেওয়া হতে পারে। নতুন দলিলে এমন কিছু বিষয়কে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কারণ হিসেবে যুক্ত করা হয়েছে যা আগে ছিল না। সেগুলো হলো রাশিয়ার সীমান্তের কাছে নতুন কোনো সামরিক জোট তৈরি বা পুরনো জোটের সম্প্রসারণ, রাশিয়ার কোনো অংশকে অবরুদ্ধ করার চেষ্টা, রাশিয়ার সীমান্তে বড় ধরনের সামরিক মহড়া চালানো এবং দেশের বাইরে থাকা রুশ বাহিনীর উপর আক্রমণ। পুতিনের এই পদক্ষেপগুলো মূলত পশ্চিমা বিশ্বের জন্য একটি মনস্তাত্ত্বিক চাপ। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো যখন উন্নত মানের মিসাইল সরবরাহ করছে, তখন রাশিয়া এই পরমাণু নীতির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে খুব বাড়াবাড়ির ফল হবে পারমাণবিক যুদ্ধ।